এভরিওয়ান, চলে আসলাম পার্ট 5 ভিডিও নিয়ে। তোমরা বলতেই পারো এত কোনো পার্ট করে দিচ্ছ। তো আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, সেখানেও আমাকে আপলোড দিতে হয়। আমার এত বাড়ির কাজ করে সময় নেই এত এডিট করার, তাই আমি সব জায়গায় পোস্ট করি একটা ভিডিওই। তো আমরা চলে এসেছি, এখানে হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা হচ্ছে মায়াপুরে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির আছে, দূরে একটা মেন মন্দির জগন্নাথ মন্দির আছে। সেখানেই কিন্তু এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে তুমি 108 বার হরে কৃষ্ণ নাম করতে পারবে, মহামন্ত্র জপ করতে পারবে। এই গোল গোল করে করা আছে, প্রত্যেকটাতে পা দিয়ে দিয়ে তোমাদের দাদা করছে। দেখো কি মন্ত্র পাঠ করছে ওই জানে, কারণ এত স্পিডে করছিল। যাই হোক, আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। ভিডিওটা আমি স্পিডে করে দিয়েছি, তাই একটু স্পিডে লাগছে, কিন্তু এখানে আমি বেশ ভালো টাইম নিয়ে করছিলাম। আর এখানে চলে আসলাম, এই যে গাছটি লাগিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে, আমি আগের ব্লগে শেয়ার করেছি। আর এখানে চলে আসলাম হচ্ছে, এইটাও মন্দিরটা কেমন যেন লেখা ছিল যে মহাপ্রভুর জন্মস্থান, ওই যে তোমরাও দেখতে পাচ্ছ একটু লাল বোর্ডটাতে। তো জানি না, অনেক জায়গায় লেখা ছিল, কোনটা মেন জন্মস্থান সেটাই জানি না। যাই হোক, তারপরে চলে আসলাম এখানে আমরা গদা ভবনে। আমরা দুপুরবেলা ভেবেছিলাম এখানে মানে প্রসাদ খাবো গদা ভবনে, কিন্তু আস্তে আস্তে দেখি যে টোকেন কাটা শেষ হয়ে গেছে, এখন আর টোকেন দেবে না, ওখানে টোকেন কাটতে হয়। তারপরে চলে আসলাম এই যে আমরা এখন মন্দিরের সামনে, মানে গদা ভবনেই আছি। তারপরে বৃষ্টি আসলো, তখন বললাম যে দুপুরের প্রসাদটা তো হলো না, তাহলে আমরা রাতে খাবো। তারপরে মন্দিরের উদ্দেশ্যে চলে আসলাম গদা ভবন থেকে, মন্দিরে একটু প্রবেশ করলাম। আর এই দেখো, এই দৃশ্যটা জাস্ট অসাধারণ, মানে এত চোখ মানে জুড়িয়ে যাবে, এত সুন্দর জায়গা এটা ইস্কনের ভেতরে। আর তারপর এখন আমরা যাব হচ্ছে গোশালাতে। তো এখন গোশালা যাব আমরা। কেমন লাগছে এখানে এসে? আমার তো খুবই ভালো লাগছে, তোমরাও এসে তোমাদের খুব ভালো লাগে, ইটস রিয়েলি এনজয়েবল। তো চলো ওখানে দেখাচ্ছি তোমাদের কি আছে না আছে। তো গোশালাটা মেন মন্দির ইস্কনের থেকে একটু দূরে, ওখান থেকে আমরা টোটো করে নিয়েছিলাম, টোটো করে চলে এসেছিলাম গোশালাতে। আর এই দেখো উপরে হচ্ছে সব মানে এখানে রাখা আছে। তো প্রথমবার আসলাম গোশালাতে, দেখা যাক মানে ভেতরে গিয়ে দেখি এরপর কি আছে না আছে। আর এই যে দেখতে পাচ্ছ ওই যে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে, এখানেই কিন্তু মানে হচ্ছে সব মানে গরু রাখা আছে। তো ওখানে যে আমরা চলে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ ছিল, ঘেমে ঘেমে পুরো অবস্থা খারাপ। আর এই যে চলে এসেছি, আর জানো অনেক মানুষ এই যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, খাবার দিচ্ছিল। খাবারের মানে গরুকে তুমি খাওয়াতে পারবে, তার জন্য আলাদা টাকা নিচ্ছিল। তো ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের দিন আমরা কোথায় গেলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটাই তোমাদেরকে দেখাবো। টাটা।